কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কাটল ওবিসি জট। শীর্ষ আদালতের নির্দেশ আসার পরই এ রাজ্যের জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ শুরু হচ্ছে। কলেজ এবং এমবিবিএস এর প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়াও। সোমবার ওবিসি সংক্রান্ত মূল মামলার শুনানি। ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, যার জেরে আপাতত কেটে গেল জট। শুক্রবার দেশের শীর্ষ আদালতের নির্দেশ পাওয়ার পরেই জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ করল রাজ্যের বোর্ড। শুরু হচ্ছে রাজ্যে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া। স্নাতক স্তরে কলেজে ভর্তির প্রক্রিয়াও শুরু হচ্ছে। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল এবং সরকার এবং সরকার পোষিত কলেজগুলি মেধা তালিকা আমরা বার করতে পারছি। ছাত্রছাত্রীদের আশ্বস্ত করছি 15 সেপ্টেম্বর অর্থাৎ এআইসিটি দেওয়া গাইডলাইন, তার মধ্যেই আমরা সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করে ক্লাস শুরু করে দেব। এদিন শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, কলকাতা হাইকোর্ট তো সর্বোচ্চ আদালতের কোনো রায়ই মানছে না, যা ইচ্ছে নির্দেশ দিচ্ছে। উত্তরে প্রধান বিচারপতি VR গাভাই বলেন, ওবিসি রায়ে তো স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তখন কপিল সিব্বল বলেন, কি বলবো বুঝতে পারছি না। এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেন প্রধান বিচারপতি। ওবিসি তালিকার মূল মামলার শুনানি সোমবার। ওবিসি সংক্রান্ত সমস্ত মামলা যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। গত বছর রাজ্য সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট। 2010 থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার। সেই তালিকাতেও স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। 28 জুলাই হাইকোর্টের নির্দেশ স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। 8ই আগস্ট নতুন নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। 2010-এর আগের ওবিসি সংরক্ষণের তালিকা মেনে রাজ্যে জয়েন্টের ফল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি। সমস্ত নিয়োগ এবং ভর্তির ক্ষেত্রেও একই তালিকা মানার নির্দেশ দেন তিনি। এরপরই ফল প্রকাশ ও ভর্তি ঘিরে নয়া জট তৈরি হয়। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে জট কেটে গেল। নিউজ 18 বাংলা।